বাংলাদেশ অভ্যুত্থানের দেশ। 1952, 69, 71, 90 এবং সবশেষে 2024-এর জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সবথেকে ব্যাপক এবং আক্রমণাত্মক অভ্যুত্থান এই জুলাই অভ্যুত্থান। 2000-এরও বেশি মানুষকে হত্যা এবং 20,000-এর উপরে আহত। ব্যাপক এই হত্যাকাণ্ড কোনোভাবে আওয়ামী ফ্যাসিবাদকে তার গদি ধরে রাখতে দেয়নি। ইতিহাসের অন্যতম এক লড়াইয়ের দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশের ছাত্র, তরুণ, শ্রমিক জনতা। এই ব্যাপক লড়াইকে কোনোভাবেই প্রতিহত করতে না পেরে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যায় খুনি হাসিনা। অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়, জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়, শহীদদের পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং খুনি হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি। কিন্তু বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত জনগণের এই আকাঙ্ক্ষা পূরণের কোনো বাস্তব এবং মাঠের কর্মসূচি হাজির করতে পারেনি। অন্যদিকে ভারতের গোলাম হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানান চক্রান্ত করছে এবং ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশ এবং জঙ্গিবাদের উত্থানের গল্প ভাবছে। তার সাথে দেশকে অস্থিতিশীল করার নানান নীলনকশা হাজির করছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত খুনি হাসিনার ব্যাপক গণহত্যা এবং গত 16 বছরে অক্টোপাসের মতো জনগণের উপর চালানো নির্মম অত্যাচারের বিচারের আশায় বুক পেতে আছে। জনগণের ঐক্যকে নষ্ট করতে বিভিন্ন দেশি বিদেশি শক্তি এখন তৎপর, কিন্তু জনগণের চাওয়া খুনি হাসিনার বিচার এবং আওয়ামী ক্রিমিনালদের শাস্তির মুখোমুখি করার অঙ্গীকার এখন পর্যন্ত দৃশ্যমান নয়। খুনি হাসিনার বিচার কি হবে? খুনি হাসিনার বিচার যদি হয়, সেটা হবে সারা পৃথিবী শাসকদের জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত। দেশে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের এক মহান বিজয়। এই বিজয় বুক কাঁপিয়ে দেয় বিদেশি সাম্রাজ্যবাদী শক্তিগুলো। তাই হাসিনার বিচারের দাবি আজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক অংশ, জনগণের ক্ষমতা প্রতিষ্ঠা করার লড়াইয়ের অংশ। ভয়ানক ব্যাপক খুনের বিরুদ্ধে এবং গণহত্যার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। হাসিনার বিচারের মধ্য দিয়ে নিশ্চিত হবে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ। আগামীতে কোনো শাসক স্বপ্নেও যেন একটি ফ্যাসিস্ট চরিত্র ধারণ করার চিন্তাও না করতে পারে। জনগণকে তার বাক স্বাধীনতা, তার রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার কোন প্রকার দুঃসাহস না দেখাতে পারে। তার জন্য খুনি হাসিনার বিচারের দাবিতে এখন সোচ্চার হওয়ার সময়ের প্রয়োজন। নির্বাচনী ইস্তেহার, আগামী নির্বাচনে কর্মসূচি হিসেবে হাসিনার বিচারকে সামনে আনা এখন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। সাম্রাজ্যবাদী দেশগুলো চেষ্টা করবে হাসিনার বিচার যেন না হয়, তাহলে তাদের নিজেদের জনগণ যে কোনো ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক শক্তির যোগান পাবে। হাসিনা পালিয়ে ভারতে অবস্থান করলেও চেষ্টা করেছিল ইউরোপ সহ বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া, কিন্তু সারা পৃথিবীতে হাসিনার বর্বরতার বিরুদ্ধে সচেতন জনগণ প্রতিবাদ জানানোতে সেখানকার সরকার বা রাষ্ট্র খুনি হাসিনার দায় নিতে অস্বীকার করে, যা এক বিরল দৃষ্টান্ত। বর্তমানে দিল্লির এই গোলাম দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করলেও বাংলাদেশের জনগণ আগামীতে যে কোনো পরিস্থিতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে এবং ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে রাজপথে নামা তার রাজনৈতিক কর্মসূচি হিসেবে গ্রহণ করবে। জুলাই অভ্যুত্থান জয়ী হোক। ইনকলাব জিন্দাবাদ।